আমরাই পারি। নারী কথার অর্থ হলো মমতাময়ী মা। নারীরা চাইলেই খারাপকে ভালো করতে পারে, আবার ভালোকেও অবনতির পথে নিয়ে যেতে পারে। তাই নারী শক্তি জাগ্রত হোক। ত্রিভুবন পোষিণী শঙ্কর তোষিণী কিলবিষ মোচিনী ঘোষরতে ধনুজানি রোষিণী দিতিসুত। নারী শক্তির দ্বারাই সমস্ত হতাশা, গ্লানি, দুঃখ, শোক মুছে যায়। নারীদের নবজাগরণের মধ্য দিয়েই আলোর দিশা ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে। তাই প্রতিদিনের কর্মব্যস্ততার মধ্য দিয়েই আজকের এই পুজোর কটা দিন যে সমস্ত মহিলারা এগিয়ে এসে মা দুর্গাকে বরণ করে নেন, নিজেদের কাঁধে সমস্ত পুজোর ভার এগিয়ে নিয়ে চলে, যা সত্যি নারীদের জন্য এক নবজাগরণ। আর সেই সকল মহিলা পরিচালিত পুজো কমিটিগুলিকে এসটিভি বাংলা টিভি চ্যানেল কুর্নিশ জানায়। একটা নারী কি পারে না? শিক্ষা থেকে কর্ম, দেশ চালানো থেকে সৃজনশীলতায় নারীরা সব দিক থেকে এগিয়ে। এমন একটি সময় আসতে চলেছে যেখানে দেবী দশভুজার আবির্ভাব হবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এসটিভি বাংলা টিভি চ্যানেল নারীদেরকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে তাদেরকে নবজাগরণে চেতনা সম্মানে সম্মানিত করতে চলেছে। দেখতে থাকুন। আজ এই অমরপল্লী ১ নম্বর ব্লকে মহিলা দ্বারা পরিচালিত যে এত সুন্দর একটা প্যান্ডেল, শুধু প্যান্ডেল নয়, তাদের আজকের যে উদ্দেশ্য আপনারা আওয়াজ পাচ্ছেন যে পাখিদের
যে সুর, যে লয়, সেটা কিন্তু আমাদের সাউন্ডের মধ্যে ধরা পড়ছে। তো একটা অসাধারণ নতুনত্ব একটা জিনিস কিন্তু উনি সৃষ্টি করেছেন। আর এই সৃষ্টির মূলে যারা আছেন তাদের থেকে তো আমাদের কিছু কিছু নিতেই হবে বক্তব্য। তো আজকে আমরা পেয়ে গেছি দেবযানী ম্যাডামকে। ম্যাডাম, আজকের এই যে মণ্ডপটা আপনারা করেছেন, তো সাধারণ মানুষকে কি বার্তা দিতে যাচ্ছেন? প্রথমেই তো এসটিভি বাংলাকে আমাদের 1 নম্বর ব্লক মহিলা কমিটির পক্ষ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি ছোট্ট করে আমাদের ব্যাপারে একটুখানি বলি। এই যে আপনারা এসেছেন আর আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, আমাদের পুজোটা এবছর 15 বছরে পড়লো। আমাদের 15 বছর, এইটা 15 বছর বলে পুজোরও তো একটু স্বাদ হয়, চিত হয়ে শুই। সেই জন্যই প্রথম এত জাঁকজমক প্যান্ডেলের, এটাই আমাদের কাছে অনেক বড়। কেন কি আমাদের প্যান্ডেলের জাঁকজমক, লাইট, এরকম করে একটা জায়গাকে, স্পেসকে কোজি করে তারপর নিজেরা ছড়িয়ে গেলাম দূরে দূরে, এরকম নয়। আমাদের এখানে আমরা 15টা বছর ধরে এইভাবে আমরা পুজোটাকে চালিয়ে নিয়ে আসছি। এবং আমাদের এখানে মহিলা কমিটি মিন্স মহিলারা, আমাদের এখানে যে মা কাকিমারা যারা বসে আছেন, আমাদের এখানে 8 থেকে 80 প্রত্যেকটা মহিলাকে আপনারা পাবেন। ওনারা চাঁদা তুলছেন, ওনারা জল আনতে যাচ্ছেন, ওনারা গঙ্গা মাটি আনছেন, ওনারা চারিধারে মাদের মতন করে সবটা সার্ভে করছেন, সবটা দেখছেন। নীলকণ্ঠ পাখির খোঁজে, তো এই ব্যাপারটা হঠাৎ করে কেন আপনাদের এটাই করতে হলো এবারে? এটাই করতে হলো এবারে না, আমরা একটা থিম করব, মানে আমরা করব একটা একটু অন্যরকম প্যান্ডেল করব, একটু অন্যরকম কিছু করব, ব্যাপারটা ছিল এরকম। তো আমাদের এইটা যে করে দিয়েছে অজয় প্রধান, ও মেনলি ও থিয়েটারের সেট ডিজাইন করে। তো ও একটু আমরা মানে পারফর্মার, তো আমরা একটু আর্টিস্ট মানুষ, একটু দেখতে পাচ্ছেন সমস্ত লো লাইটে। অজয়ের মাথাতে প্রথম আসে যে দিদি আমরা একটা পাখির বাসা করব। তো যখন পাখির বাসা এটা হয়, তো নীলকণ্ঠ পাখি তো দূত হয়ে যায়। তখন আমার প্রথম ইচ্ছা ছিল যে তুই এন্টায়ার যা সাজাবি, কিন্তু আমার একটা ইচ্ছা যে দুর্গার ওপরে যেন একটা নীলকণ্ঠ থাকে। আমার নীলকণ্ঠ থিম এরকম কিছু ছিল না, আমার ছিল পাখি যখন করবি তখন দুর্গার ওপরে একটা নীলকণ্ঠ থাকুক। নীলকণ্ঠই তো দূত হয়ে আসে, খবর দিচ্ছে এখানে ওখানে, তো সেটাই যেন দূত হয়েও আমাদের কাছে, বা দূত হয়ে যাবেন যখন উনি, ওই দূতই যেন আগে গিয়ে খবর দেয়। প্রথম থেকেই আছি এখানে। আমরা সবাই মিলে খুব আনন্দ করে এটা দুর্গা পুজোটা করি। আমরা সবাই মিলে চাঁদা তুলতে যাই, আমাদের ভীষণ আনন্দ হয়। একটা ইয়ে ছিল, বনিদির পুজো ছিল আগের দিনের পুজো, সেই পুজোটাকে আমরা ফেরত আসার জন্য এই জিনিসটা আর কি করেছি। এই পুজোর একদম প্রথম থেকেই আছি। আজকে আমাদের 15 বছরে পা দিলাম আমরা। আমার পাড়ার সব ছেলের বউর মতনই আমাকে খুবই ওরা ভক্তি শ্রদ্ধা করে। এবং আমাদের এই যে পুজোর যে 3 দিন আমাদের কিন্তু বাড়িতে কোনো রান্নাবান্না করতে হয় না, কারণ আমরা পুজোর মধ্যে তো সবসময় থাকি, তো রান্না করার সময় পাই না। তাই জন্য আমাদের ছেলেরা এবং আমার যে হাজবেন্ড ছিলেন সবাই এই কথাই বলতেন যে তোমাদের আর বাড়ি যে রান্না করতে হবে না, আমাদের 3 দিনই আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি। আমাদের এখানে স্কুল আছে, কারণ এখানে তো হয় না খাওয়া দাওয়াটা, কিন্তু স্কুলে আমাদের ওখানে রান্নাবান্না হয়, ওখানে খাওয়া দাওয়া, মানে আমাদের এইটা আমরা একটা ফ্যামিলি হয়ে যাই, যেন এই 4-5 দিন যেন একটা ফ্যামিলি। আমরা রেসপন্স ভালো পাচ্ছেন? খুব ভালো পাচ্ছি, আমাদের আনন্দ খুব হয়। এই যে এত ভালো একটা কর্মকাণ্ড, যে মায়ের পুজো করছেন, এত আনন্দ করে মায়ের পুজো করছেন, এত সুন্দর একটা কর্মকাণ্ড, তো আপনাদের এখানে কোনো আর্থিক অনুদান পান আপনারা? আচ্ছা, প্রথম বলছি, আমার নাম মমতা ভট্টাচার্য। আমরা এখানে অনেকেই আমাদের স্বইচ্ছায় দান করে, অনেকেই, আমরা কারো কাছে জোর জুলুম করি না। এবং সবাই খুব ভালোভাবে, কোনো বার কেউ ঠাকুর দিচ্ছে, কেউ বলছে আমি ভোগে রান্না দেবো, কেউ বলছে আমি এই দেবো। আমাদের এখানে মানে এত ভালো যে এখানকার ছেড়ে আমরা হচ্ছে 5-6 দিন ভাবতে পারি না। আর আমি তো আজকে 15 বছর ধরে ভোগ রান্না। নীলকণ্ঠ পাখি তো আমাদের দূত, সে এবং নীল আকাশের মধ্যে সে ওড়ে, হ্যাঁ, মেসেঞ্জারের কাজ করে। এই যে নীল আকাশ, মানে দিগন্ত আকাশ, এই মুক্তি আমরা
আমরা তো প্রত্যেকে ঘরের বউ, আমাদেরকে হাতে ধরে এই যে বাইরে এনে আনা, এটা দেবযানীকে আমরা ধন্যবাদ জানাই। একটা কথা আমি জানতে চাইবো, এই যে সন্ধ্যা প্রদীপ আর শঙ্খধ্বনি উলুধ্বনি কি গুরুত্ব আছে? আপনার কি মনে হয় যে এখন এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে? একটু যদি আপনি বলেন। তো হয়ে যাচ্ছে, কিন্তু এটা হওয়ার কথা নয়। এটা এই ধারাবাহিকতা রাখাটা খুব প্রয়োজন। তবে আমরা যেই পাড়াতে থাকি না, সবার ঘরে শঙ্খধ্বনি উলুধ্বনি হয়। পুজোয় যে শেষ তা নয়, এরা সবাইকে আমন্ত্রণ করে তার বাড়িতে। হ্যাঁ, তখন গিয়ে সে যাই হোক, ঘুগনি হোক বা সিঙ্গারা হোক বা অন্যান্য যে কোনো আইটেম হোক, সবাই মিলে খায়। এই যে এনাদের এত বড় একটা উদ্যোগ, এই উদ্যোগকে আপনি কি বলবেন? উদ্যোগকে সাধুবাদ জানাই। এই উদ্যোগের পিছনে আমাদের অনেক ভূমিকা আছে। আমরা পিছন থেকে ওদের যতটা পারি সাহায্য করার চেষ্টা করি। আপনাকে একটু মনে হয় যে মেয়েরাও অনেকভাবে এগিয়ে যাচ্ছে বলে তো পুজো করছে, নাহলে পুজো করতে কী করে? আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ম্যাডামের থেকেই কিন্তু আমরা এই তথ্যটা আজকে পেয়েছি। তো হঠাৎ করে কেন মনে হলো ম্যাডামকে যে এসটিভি বাংলাকে এই তথ্যটা দেওয়া প্রয়োজন মনে করলেন? এটার প্রয়োজন মনে করলাম বলে ঠিক নয়, মানে নারী আমরা সবই পারি, কিন্তু ওই আপনি যেটা বললেন যে নারী পুরুষ সমান সমান, মানে একজন নারীর পেছনে একজন পুরুষ থাকতে হয়, কিন্তু নারীরা সব কিছু পারে করতে। দু একজন দর্শনার্থীদের যদি একটু না ধরি তো আমার মনে হয় এটা সম্পন্ন হবে না। তো ম্যাডাম, একটু এক কথা আপনার থেকে জিজ্ঞেস করি, আপনার আজকের এই প্যান্ডেলে এসে কেমন মনে হচ্ছে? এখানে আমি প্রথমবার আসলাম, আমার হাজব্যান্ডের পরিচিত। আমি আমার পা ভেঙে গেছে 1 মাস হলো, তো সেইভাবেই আজকে এসেছি দেখতে, যে মানে শুনেছি এই জায়গাকার কথা যে এত সুন্দর করে পুজো হয়, মহিলারা মিলেই সমস্ত কিছু করেন। সেই জন্য আমি মানে এই অবস্থাতেও এসেছি দেখার জন্য। তো এই ফার্স্ট টাইম আমি দেখব। কোথাও গিয়ে মনে হয় যে হিন্দু ধর্ম থেকে বাঙালিরা সরে যাচ্ছে বা পিছিয়ে আসছে? না, সেরকমভাবে হিন্দু ধর্ম থেকে পিছিয়ে যাচ্ছে বা সরে যাচ্ছে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে। কারণ আমরা তো প্রতি বছর যে হিন্দু ধর্ম যে আমরা মানে যেই অনুষ্ঠানগুলো আচার নিয়মগুলো আমরা পালন করছি, সব জায়গায় আমরা হিন্দুরা একত্রিত হয়েই সব অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করছি। এই যে শঙ্খ বাজানো, এটা তো বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে, শঙ্খ বাজানো বা সন্ধ্যা প্রদীপ দেওয়া, সেটা কি এখন মনে হচ্ছে কোথাও গিয়ে একটু কমে যাচ্ছে? সবার ঘরে ঘরে বেশি, সবার ঘরে ঘরে হচ্ছে। কতটা ভালো লাগা কাজ করে? আমি নবনীতা গুহ, আমি আদ্যপান্ত একজন হাউসওয়াইফ। হ্যাঁ, কিন্তু পুজোর কটা দিন আমাকে কেউ কোথাও আটকাতে পারবে না, কোথাও নিয়ে যেতে পারবে না, বাড়ির কোনো কাজ আমাকে আটকাতে পারবে না, কারণ এটা একটা অমোঘ আকর্ষণ। আর এক দিদিকে আমরা পেয়ে গেছি, বেশ সুন্দর করে সেজে বসে আছেন। আচ্ছা, খুব জানতে ইচ্ছা করছে যে এখানে প্রবেশ করার সাথে সাথে দেখলাম সবাই একই রঙের শাড়ি পরে, এর কারণটা কি? এটা আমরা বছর ধরে প্ল্যান করেছি যে আমরা সবাই মিলে একই শাড়ি সবাই পরবো। তো এই বছরই প্ল্যান হলো যে সবাই এক শাড়ি পরবো। যে যারা অন্তত বিভিন্ন প্যান্ডেলে যাচ্ছেন তাদেরকে শুধু বলবো যে একবারের জন্য হলেও এখানে আসুন, এসে একবারের জন্য ভিজিট করুন, দেখুন এদের মধ্যে কি আতিথেয়তা, কি সুন্দরভাবে একটা মণ্ডপকে সাজিয়েছেন, একটা সাবেকিয়ানা আমাদের প্রতিমাকে দেখতে পাচ্ছেন। তো আমরা এত সুন্দরভাবে আপ্লুত। তো আমি ডেকে নেব সুনন্দা, সোমা এবং আমাদের বনশ্রীকে, আর যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে একটু সামনে ডেকে নেব। যে মায়ের জায়গায় এসে একটা মায়ের গান হবে না, এটা তো হতে পারে না। তো সবাইকে বলবো একবার একটু সামনে চলে আসুন। সর্বমঙ্গল মঙ্গলে
शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सर्वमंगल मंगल्ये शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। बाजलो তোমার আলোর বেনু মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর বেনু। ঢাক বাজা কাসুর বাজা হলুদে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। বলো দুর্গা মাই কি, আরে বলো দুর্গা মাই কি। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।